রায়গঞ্জ থানার সামনে আপনারা ধর্ণা দিলেন, সামনে তো রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন, কি আশঙ্কা করছেন? দেখুন, রায়গঞ্জ থানা বা এই পুলিশের একাংশ 47,000 ভোটে হারা রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলকে জেতাতে তারা কাজে নেমেছে। তৃণমূল কংগ্রেসের নেত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই পুলিশকেই আবার লোভী তাদের আইসি-ওসিদেরকে বলছে। এ সব একসাথে চলছে। আমরা সমস্ত পুলিশের বিরুদ্ধে না, কিন্তু পুলিশের একাংশের চামড়া এত মোটা যে অশোক স্তম্ভ গায়ে লাগিয়েও রুল বুক ফলো করে না। ফলে তারা অত্যাচার শুরু করেছে বিজেপির কার্যকর্তা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। আমরা একটা বার্তা দিয়ে এলাম, হয় বন্ধ করুন, নাহলে আগামী 8 তারিখ আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আমাদের এখানে মানুষ ঘোষের সমর্থনে একটি পদযাত্রা করবে। সেই পদযাত্রাকে আমরা থানা ঘেরাওতে রূপান্তরিত করব। আমরা সব পুলিশের বিরুদ্ধে নেই। যে পুলিশ নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে সেই পুলিশকেই আমরা বার্তা দিতে আজকের অবস্থা। গ্রামে গঞ্জে তৃণমূল প্রার্থী একটা প্রচার করছে যে এটা যেহেতু উপনির্বাচন, এই উপনির্বাচনে তো সরকার পাল্টানোর তো কোনো ব্যাপার নাই। অরাজকতা থেকে মুক্তি পাওয়ার জন্য এই উপনির্বাচনে মানুষকে ভোট দিতে হবে। চোপড়ায় যেভাবে রাস্তায় মহিলাকে মারা হয়েছে, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভোট দিতে হবে। নাহলে এই ঘরের কাছে তো রায়গঞ্জ আর চোপড়া, তাহলে কি এই চোপড়ায় পরিণত হবে রায়গঞ্জ? এই প্রশ্ন তো মানুষ করছে, আমাদের করার দরকার নেই। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের, আমি একটা কথা বলেছি, আপনার একটা ভোট হোক তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে মুক্ত করবার পর। দাদা 2000 দিতে পারেনি, সেই আশঙ্কা কিন্তু একটা মানুষের মধ্যে রয়েছে, বিশেষ করে রায়গঞ্জে। তো প্রত্যেকবারের ভোটে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, এটাই আমরা চাই। চোপড়াতে পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে। ফলে স্বাভাবিকভাবে এই পরিস্থিতির পরিবর্তন এবং রাজনীতিতে এই যে বিরোধীদের প্রতি আক্রমণ, হিংসা, হত্যা, এইগুলোকে বন্ধ করবার জন্য দায়বদ্ধ হচ্ছে বিজেপি। আমরা সেই লক্ষ্যে কাজ করি। সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পারলে কি এই উপনির্বাচনেও জয়? 47,000 ভোটে এই সিটে বিজেপি এগিয়ে আছে। সুষ্ঠুভাবে যাতে মানুষ ভোট না দিতে পারে তার জন্য পুলিশ, রাজ্য প্রশাসন কাজ করছে। আমরা আশা রাখি যে নির্বাচন কমিশন এই ব্যাপারে দৃষ্টি রাখছে। বা আধিকারিকরা কি বললো আপনাদেরকে? পুলিশ আধিকারিকদের বলার কোনো ব্যাপার নেই। আজকে আমাদের একটা অবধি অবস্থান ছিল, শান্তিপূর্ণ অবস্থান, এবং আমাদের নেতৃত্ব জানিয়ে দিলেন এই ব্যাপারটা যদি ঠিক খুব তাড়াতাড়ি শুরু না হয় আগামী দিনে বিজেপির নেতৃত্বে বৃহত্তর আন্দোলন। বলছি, এই নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হবে বলে মনে করছেন? আমরা অলরেডি আমাদের প্রতিনিধি দল যারা অবজারভার রয়েছেন তাদের সাথে দেখা করেছে, তারা আশ্বস্ত করেছেন, কিন্তু তবুও মানুষ একটা রায়গঞ্জের পরিস্থিতি নিয়ে খুব আশঙ্কায় রয়েছে যে আদৌ শান্তিপূর্ণ ভোটটা হবে কিনা। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।